স্বাগতম। আজকে এনডিডি ট্রাস্ট এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে। তো এখানে সরাসরি জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। তো nddpt.telecom.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। তো অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন এখানে গ্রহণ করা হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম, বেতন স্কেল, জাতীয় গ্রেড 2015 অনুযায়ী দেয়া আছে। পদ সংখ্যা কয়টি সেটিও দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা দেয়া আছে। যে সকল জেলার জন্য আবেদন সে সকল সম্পর্কেও বলা আছে। তো প্রথমটি আমরা দেখলাম, এখানে বলা আছে প্রশাসনিক কর্মকর্তা সম্পর্কে, যেটি 10ম গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে, পদসংখ্যা 1টি। তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো 2 নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, যেটির গ্রেড 11, বেতন স্কেল দেওয়া আছে, পদসংখ্যা 1টি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটি বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর এবং অন্যান্য বিবরণ দেয়া আছে যোগ্যতার ক্ষেত্রে। এরপরে রয়েছে 3 নম্বর সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি বেতন স্কেল দেয়া আছে, গ্রেড 16তম। এর হচ্ছে পদসংখ্যা 2টি। তো যে কোনো বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। তো প্রতি মিনিটে গতি বাংলা ইংলিশে কত দেয়া আছে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। তো এই সকল পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের পদ্ধতি ও শর্তাবলী দেয়া আছে। তো 1 জুলাই 2025 তারিখে আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। তারপর অন্যান্য বিবরণ দেয়া আছে বা শর্তাবলী দেয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যা সহজ ভাষায় বলা আছে। এরপরে মৌখিক পরীক্ষার সময় কি ধরনের কাগজপত্র দাখিল করতে হবে সেই বিষয়গুলো দেয়া আছে, সেগুলো তো আমরা আর গেলাম না। তো অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীর কিছু বিষয় এখানে আমরা দেখব। তার মধ্যে আগেই বলা হয়েছিল যে আপনারা nddpt.telecom.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন। তা আবেদনের সময়সীমা এখানে দেয়া আছে। অনলাইনের মাধ্যমে যেহেতু এটি শুরু হবে 8 মাস, তার মানে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ সকাল 10টা থেকে, এবং এটি শেষ হবে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ বিকাল 5 ঘটিকায়। তো উক্ত সময়সীমার মধ্যে আপনি অনলাইনে আবেদনটি সাবমিট করবেন এবং 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো কোন ধরনের ছবি এবং স্বাক্ষর ইত্যাদি আপনি কত সাইজে এখানে আপলোড করবেন সেই বিষয়টি সম্পর্কে এখানে বলা আছে। ফি সম্পর্কেও বলা আছে যে আপনার 1 নং যে পদটি আছে তার ক্ষেত্রে 200 টাকা, 2 নং পদের ক্ষেত্রে 150 টাকা এবং 3 নং পদ এর ক্ষেত্রে 100 টাকা ও টেলিটকের প্রযোজ্য ক্ষেত্রে যে সার্ভিস চার্জ আছে অফেরতযোগ্য, সেটি এখানে ব্যবহার বলতে চার্জটা কেটে নিবে আর কি। তো অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। তো নির্ধারিত সময়ের পরে আর ফি গ্রহণযোগ্য হবে না বা আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এখানে সবকিছু প্রসিডিউর দেয়া আছে, আপনি কিভাবে এটি ফিটা জমা দেবেন টেলিটক অপারেটরের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়টি। তো
এখানে আরো কিছু বিস্তারিত দেয়া আছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। তবে মূল আবেদন প্রক্রিয়া যেটি বললাম এটি মূলত। তো ধন্যবাদ। আপনারা যথাসময়ে আবেদন করে এটি নির্দিষ্ট সময় পূরণ করবেন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। তো এটুকুই ছিল আজকের মতো। থ্যাংক ইউ।